বাঁকুড়া থেকেও একই রকম ছবি উঠে আসছে। বাঁকুড়াতেও দেখতে পাচ্ছি স্কুলের বরাদ্দ টাকায় টান পড়েছে। গত বছর শেষ মিলেছিল ফান্ডের টাকা, চলতি বছর শেষ হলেও এখনো পর্যন্ত টাকা পাওয়া যায়নি, অভিযোগ বাঁকুড়ার প্রধান শিক্ষকদের একাংশের। এই নিয়ে আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন। মৃন্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো বাঁকুড়ার এই মুহূর্তে স্কুলগুলোর সার্বিক ছবি কি? একবারই দেখো, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একদম দিনের পর দিন ভেঙে পড়েছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অবহেলার শেষ নেই। তার কারণ বিগত কয়েক বছরে রাজ্যের কয়েক হাজার স্কুল বন্ধ হয়েছে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার অভাবে, এবং বাঁকুড়া জেলাতে সেই পরিমাণটা প্রায় কয়েকশো। অর্থাৎ শিক্ষক শিক্ষিকার অভাবে কিন্তু কয়েকশো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখন যেটা নতুন করে সমস্যা হচ্ছে যে কম্পোজিট গ্র্যান্ট, অর্থাৎ স্কুলের যে ইন্টারনাল কাজকর্ম, সেই কাজকর্ম করার জন্য যে গ্র্যান্ট দেওয়া হতো গত বছর পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু এবছর এখনো পর্যন্ত না দেওয়াতে চরম সমস্যায় পড়েছেন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের যারা প্রধান শিক্ষক আছেন তারা। আমি এই মুহূর্তে রয়েছি কাটাগড় ভগলদিঘি উচ্চ বিদ্যালয়। এখানেতেও যিনি প্রধান শিক্ষক আছেন তার সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এই যে কম্পোজিট গ্র্যান্ট না মিলাতে তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমি সরাসরি আমি জানার চেষ্টা করবো প্রধান শিক্ষক আছেন, প্রধান শিক্ষকের কাছ থেকে যে এই কম্পোজিট গ্র্যান্ট আপনারা প্রতি বছর পেয়ে থাকেন কিন্তু এবছর এখনো পর্যন্ত যে পাননি, এর ফলে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আসলে কম্পোজিট স্কুল গ্র্যান্টটা নিয়মিতভাবেই আমরা পেয়ে এসেছি। আমাদের স্কুলের যা রোল স্ট্রিং তাতে করে আমরা ৭৫,০০০ টাকা পাই, ২৩-২৪-ও পেয়েছি, এবং ছোটোখাটো বিভিন্ন রকমের মেনটেন্যান্সের কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো বিদ্যালয়ের থাকে, যেমন পরীক্ষার সংক্রান্ত খরচপত্র ইত্যাদি, সেগুলো আমাদের ওখান থেকে খুব সুন্দরভাবে হয়ে যেত। এবছর আমরা পাইনি, তার ফলে আমাদের যে সামান্য ছেলেমেয়েদের ফিজ থেকে যে ওই ২৪০ টাকা ছেলেমেয়েদের, তার বেশি আমরা নিতে পারি না, তার থেকে সমস্ত খরচের সংকুলন করতে হয়। বিভিন্ন রকমের অ্যানুয়াল প্রোগ্রামগুলো হয় যেগুলো স্পোর্টস ইত্যাদি, একটু অসুবিধার মধ্যে আমরা আছি। যাই হোক, অনেক স্কুল থেকে এরকম সমস্যা হচ্ছে। আমরা বিশেষত এই ইয়েটার উপরে খুব নির্ভরশীল হয়ে যাই, মানে সেভাবে আমরা বাজেটটা করে থাকি। এবছর পাইনি, ফলে মেনটেন্যান্সের কাজগুলো একটা তো অবরুদ্ধ হয়ে আছে। আশা করব যে হয়তো আমরা এবছর দেরিতে হলেও পাবো, এবং অনেক কাজই আটকে আছে, মেনটেন্যান্সের কাজগুলো টুকটাক করে নিতে পারবো। এটা পাশাপাশি আরেকজন শিক্ষকের কাছ থেকে জানার চেষ্টা করবো, এই যে কম্পোজিট গ্র্যান্ট আপনারা পাচ্ছেন না, এর ফলে তো অসুবিধায় পড়তে হচ্ছে, তার জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন বা কাউকে জানিয়েছেন? না, সেরকমভাবে কিছু কাউকে জানানো হয়নি। আমাদের যে শিক্ষা দপ্তর আছে প্রতি বছরই আমাদেরকে কম্পোজিট গ্র্যান্ট অনুমোদন করেন। এইবারে হয়তো কোনো কারণে একটু দেরি হচ্ছে, আমরা আশা করব তাড়াতাড়ি কম্পোজিট গ্র্যান্টটা পেয়ে যাব, এবং সরকারের কাছে এটাও আবেদন থাকবে, এবং বিভিন্ন শিক্ষক সংগঠন এর বিষয়ে ডিআই অফিসে ডেপুটেশনও জমা দিয়েছে যাতে কম্পোজিট গ্র্যান্টগুলো অতি সত্ত্বর স্কুলগুলি পেয়ে যায়। তাহলে স্কুলগুলোর যে বর্তমান ছোটোখাটো সমস্যাগুলো অ্যারাইজ করছে সেগুলো স্মুথলিভাবে স্কুলটা চলতে পারে। অর্থাৎ যারা প্রধান শিক্ষক আছেন এবং যারা শিক্ষক আছেন তারা যেটা বলছেন যে এই কম্পোজিট গ্র্যান্ট না পাওয়াতে কিন্তু স্কুলের যে ইন্টারনাল কাজকর্ম সে সমস্ত কাজকর্মে কিন্তু ব্যাঘাত ঘটছে। অর্থাৎ অনেক কাজই করতে পারছেন না তারা, সেই কাজ কিন্তু বন্ধ রাখতে হচ্ছে কোনো উপায় না থাকায়। অর্থাৎ যেটা জানা যাচ্ছে, এই যে একজন শিক্ষক যেটা বললেন এইমাত্র, যে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু জেলা শিক্ষা দপ্তরে জানানো হয়েছে যে এই কম্পোজিট গ্র্যান্ট যাতে খুব শীঘ্রই তাদের স্কুলেতে মেলে। এবং পাশাপাশি যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরেও কিন্তু বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনুমোদন না মেলায়, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু স্কুলগুলিতে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কম্পোজিট গ্র্যান্ট না মেলায় সমস্যার মধ্যে রয়েছেন স্কুল কর্তৃপক্ষরা এবং স্কুলের যারা প্রধান শিক্ষক আছেন তারা। তাই তাদের দাবি খুব শীঘ্রই যাতে এই কম্পোজিট গ্র্যান্ট স্যাংশন করা হয়। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি মৃন্ময় পান, এবং বিভিন্ন জায়গার ছবিগুলো আমরা দেখাচ্ছি। সরকারি স্কুলের কি অবস্থা, বিশেষ করে যেখানে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোয় জেলায় যেখানে ফান্ডে টান পড়ছে দীর্ঘদিন ধরে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে বা বিভিন্ন ক্ষেত্রে আইসিডিএস কেন্দ্রগুলোতেও আমরা দেখতে পাচ্ছি কি বেহাল অবস্থা। সেখানে বীরভূম, দুর্গাপুর, বাঁকুড়ার ছবি আমরা দেখাচ্ছি, সেখানে কম্পোজিট ফান্ড পাওয়া যাচ্ছে না। এবছরের কম্পোজিট ফান্ড এখনো পর্যন্ত আসেনি, যেখানে শিক্ষাবর্ষ শেষ হওয়ার পালা, সেই জায়গা থেকে কিভাবে পরিকাঠামোর উন্নয়ন হবে বা পরিকাঠামো
যা ছিল সেই জায়গাটাতেই বা কি করে নিয়ে আসবেন জানেন না প্রধান শিক্ষকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।